আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যদিও আপনাদের সামনে আমি কখনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে হঠাৎ করে গ্রামের এই দৃশ্যটা দেখে আর থাকতে পারলাম না। তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে আমি একটু শেয়ার করি। আসলে আমরা যারা শহরে থাকি তাদের এইসব প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার সৌভাগ্য সবারই হয় না। তো যে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য। আসলে আমাদের দেশটা অনেক সুন্দর। পরন্ত বিকালে সূর্যি মামা বিদায়ের হাসি দিয়েছে সোনালি রোদে। সে হাসিতে গ্রামের যে দৃশ্যগুলা আসলে অনেক মনোমুগ্ধকর। এগুলো সব ধানের জমি। এটা ধানের জমিতে পানি দেওয়ার জন্য যে মেশিন বা ডিপ কল যে যেটাই বলি সেটাই। আসলে আমি আপনাদের সামনে তো ওইভাবে কখনো ব্লগ নিয়ে আসিনি। তো আজকে হঠাৎ মনে হলো যে শুধু এই দৃশ্যটা আমি একা দেখবো কেন। তো ভিউয়ার্স, চলেন আমরা সামনে যাই। সামনে আরো অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, সেই পথে আমি যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখেন, বিকেলবেলায় ফিঙ্গে পাখি বসে আছে তার খাদ্য গ্রহণের জন্য। আসলে জমিতে যে ধানগুলা হয় সেই ধানে অনেক সময় অনেক পোকা হয়। সেই পোকাগুলো আমাদের পাখিগুলা খেয়ে কৃষকের অনেক উপকার করে থাকে। দেখেন, সূর্যি মামা প্রায় অস্তই চলে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে চলে যাবে সূর্যি মামা আমাদের ছেড়ে। আসলে বাংলাদেশের গ্রামগুলা যে এত সুন্দর সেগুলো চোখে না দেখলে আসলে বোঝা যায় না, কত সবুজ। আসলে আমরা শহরে থাকলে এইসব জিনিস আমরা আসলে দেখতে পাই না। তাই আমাদের উচিত যে একবার হলেও বৎসরে বা মাসে একবার হলেও গ্রামে আসা উচিত। দেখেন, এগুলো সব ধানের গাছ। এখনকার বর্তমানের জেনারেশনের যে বাচ্চা কাচ্চা তারা ধান গাছ কি জানেই না। অনেকে যে ধানের যে গাছ আছে এটাই জানে না। দেখেন, রাস্তাটা আঁকা বাঁকা হয়ে সেই হাজার বছর ধরে উপন্যাসের জহির রায়হানের সেই হাজার বছর ধরে সেই উপন্যাসের যে আঁকা বাঁকা সাপের মতো রাস্তা এঁকে বেঁকে চলে গেছে এক গ্রাম থেকে অন্য গ্রাম। ওই যে দেখেন পাশে একটা গ্রাম। আসলে পানির শব্দটা একটু না নিলেই মিস হয়ে যায়। সেই আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমি চলেছি। গ্রামের রাস্তা, জমির ধারের রাস্তা, যদি অতটা ভালো না, কাদা। আমি সামনে যাচ্ছি আপনাদের জন্য একটি জিনিস দেখাতে, সেটা হলো বিল। যদিও আমি এখন বর্তমানে বিলের মধ্যে আছি, তবে ওই বিলটা যে গ্রামের যে বিল, কচুরিপানা বিল, এগুলা কিন্তু সচরাচর দেখা যায় না। আপনাদের সামনে যে গ্রামগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আরেকটা গ্রাম, আর পিছনে রেখে আসলাম আরেকটা গ্রাম। এগুলো অনেক দূর। দেখেন, জমির মাঝখানে পাখিদের বসার জন্য একটা একটা করে দেওয়া হয়েছে। একটা বক মামা উড়ে যাচ্ছে। আসলে বিকেলবেলা গ্রামে যে দৃশ্যগুলা সেগুলা গ্রামে না এসে উপভোগ করা আসলে খুবই লস। এই যার একটা বক। দিন শেষে সবাই যার যার ঘরে চলে যায়। সন্ধ্যার বার্তা দিয়েছে, যে কারণে সবাই সবার ঘরে চলে যাচ্ছে।
দেখেন কত কচুরি পানা। এটাই হলো সেই বিল। আমি বিলের ওই পাশে যাব। আমি এখনো বিলের এই পাশে, তো আমি যাচ্ছি ওই পাশে, আপনাদের দেখাচ্ছি। সামনে আমি দেখতে পাচ্ছি একটা ডিঙ্গি নৌকা। এই সেই ডিঙ্গি নৌকা। এটা অনেক দূর, আমার থেকে অনেক দূরে। জানি না মোবাইলে আপনারা কতটুকু বুঝতে পারছেন। ডিঙ্গি নৌকা। তো ভিউয়ার্স, আমি মাঝে মাঝে আপনাদের জন্য এরকম মাঝে মাঝে ছোটোখাটো একটা দুইটো ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার সামনে দেখা যাচ্ছে দুইটা শালিক পাখি চলে গেল। কত সুন্দর না তাদের গান। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন ভবিষ্যতে বা সামনে আপনাদের জন্য আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আসলে আমাদের একবার হলো গ্রামে আসা উচিত। শিকড়ের টানে হোক, নারীর টানে হোক, যে কারণে হোক, গ্রামে আসলে প্রাকৃতিক দৃশ্যগুলা দেখা যায়। আমরা অবশ্যই গ্রামে আসার চেষ্টা করব। কত সুন্দর সবুজ শ্যামলে দৃশ্যগুলা। আমি জানি না আপনাদেরকে আমি আমার মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ দেখাতে পেরেছি কিনা, তবে চেষ্টা করছি দেখানোর জন্য। দেখেন একটি বক উড়ে যাচ্ছে। এগুলো আসলেও বলে বোঝানো যাবে না। বিকেলবেলায় গ্রামের এই দৃশ্যগুলা চোখের সামনে না দেখলে আসলেও বলে বোঝানো যায় না। দেখেন ও কত দূরে একটা গ্রাম, সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য। চলেন সামনে আরো কিছু দেখাবো আপনাদের। দেখেন গ্রামের জমির ভিতরে, চকের জমির ভিতরে রাস্তাগুলা কাদা। আসলে এই কাদার গ্রানটা না নিলে, শহরের কাদার গ্রান আর গ্রামের কাদার গ্রান অনেক অনেক ডিফারেন্স। ওগুলা থাকে দূষিত, আর এগুলা গ্রানটা নিলে মনে হয় যে না, আমি গ্রামে এসেছি। এই গ্রান আর ওই গ্রান অনেক ডিফারেন্স। এগুলো সব ধানের জমি। দেখেন আপনারা, যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এই জায়গাটা কোথায়। যদি আপনারা মানে বলতে পারবেন না, আমি জানি, কারণ এই লোকেশনটা আমি শেয়ার করিনি যে কোন জায়গায় এই লোকেশনটা। এটা প্রত্যন্ত একটা বাংলাদেশের গ্রাম। আপনারা বেশি বেশি করে আমার কমেন্টস করবেন, আপনারা কি দেখতে চান, গ্রামের কোন দৃশ্যটা। আমি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। সম্মানিত ভিউয়ার্স, দেখেন কত দূরে দূরে বাড়ি। শহরের মতো এরকম হিবিজিবি কোনো গাড়ির যন্ত্রের শব্দ কিচ্ছু নেই। কত সুন্দর সাউন্ড, পাখির, ব্যাঙ। ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কীরকম হয়েছে। বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসলে এইসব দৃশ্য গ্রামে না আসলে তো কখনো দেখা যায় না। আমি এসেছি বিদায় আপনাদের জন্য ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই।
অন্য কোনো দিন অন্য কোনো পথে আপনাদের দেখাবো, অন্য কোনো দৃশ্য। সবাই ভালো থাকবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আল্লাহ হাফেজ।